আরে এখানে মাইয়াটা পড়ে রয়েছে। এই এই মেয়ে, কথা কয় না কেন? মনে হয় অজ্ঞান হয়ে গেছে। দাঁড়াও, একটু পানি ছিটা দিই। ওটা তো দেখি। কি গো মাইয়া, তুমি কে? তোমার বাড়ি কোন জায়গায়? আমি আমি কে? আমি কোথায়? তুমি আমাগো বাড়ির সামনে পইরা আছিলা। কোন জায়গায় যাইতেছিলা? আমি তো জানি না। আমার মনে হচ্ছে আমি কোথাও একটা যাচ্ছিলাম, তখন আমি পথ হারিয়ে ফেলেছি। আমার তো কিছুই মনে পড়ছে না। আচ্ছা, আমি কে? তুমি কে সেটা তো আমিও জানি না। তুমি তো এখানে অজ্ঞান হয়ে পড়েছিলা। আমি পানি ছিটা দিয়ে তোমার জ্ঞান ফিরাইছি। তুমি কি সব ভুলে গেছো? আমি আমার আমার মাথায় কিছু নেই। আমি কিছুই মনে করতে পারছি না। আমি কি কোত্থেকে আসছি, এখানে কি করে আসলাম? আচ্ছা, আমি কি কোনো আপনার আত্মীয় লাগি? না না মা, তোমারও তো আমি এই প্রথম দেখলাম। তুমি আমার আত্মীয় লাগবে কে? বুঝতে পারছি তোমার কিছু মনে নাই। তুমি মনে হয় সব কিছু ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে, তোমার গাড়িতে উঠাই দিয়ে আসি। গাড়িতে উঠানোর আগে যাইতে যাইতে তোমার সব কিছু মনে পড়ে যাব, তখন তুমি যাইতে পারবা। গাড়িতে উঠাই দিবেন? আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমাকে আপনি আপনার বাড়িতে রেখে দেন না। আমি এই বাড়িতে থাকতে চাই। মারে, আমাগো বাড়ি তো গরিব মানুষের বাড়ি। আর তোমার যে সাজ পোশাক দেখতেছি, মনে হয় না তুমি গরিব মানুষের মাইয়া। আমি কই কি, আমাগো বাড়ি থাকুনের জায়গা নাই। আর তোমার কাকা সে কামে গেছে, তার হুকুম ছাড়া তো আমি তোমার এই বাড়িতে রাখতে পারুম না। এমন করবেন না। আপনাকে দেখে আমার মায়ের মতো মনে হচ্ছে। আর তাছাড়া আমার যাওয়ারও কোনো জায়গা নেই। আমার তো কোনো কিছু মনে পড়ছে না। আমি যদি এখান থেকে চলে যাই, হয়তো বা কারো হাতে পড়লে কেউ আমার কোনো ক্ষতি করে দিতে পারে। আপনি এই বাড়িতে রেখে দেন না। আমি ঘরের এক কোণায় পড়ে থাকবো, আপনাদের কোনো অসুবিধা করব না। আমি তোমার কথা বুঝবার পারছি মা। ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছ, তাইলে আমার বাড়ি থাকো। তারপর তোমার কাকা আসুক, তোমার একটা ব্যবস্থা হইব। আচ্ছা ঠিক আছে। আমার মনে হচ্ছে আপনি যেমন ভালো মানুষ, কাকাও মনে হয় ওরকম ভালো মানুষই হবে। দেখবেন সেও এই বাড়িতে রাখার জন্য রাজি হয়ে যাবে। কারণ আমার মুখের মধ্যে একটা কিন্তু মায়া আছে। হ, তুমি অনেক সুন্দর, তোমার মুখে অনেক মায়া। আমারও তোমার অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমার ঘরে নিয়ে যায় কয়টা খাউন দিই। আচ্ছা ঠিক আছে, চলেন। সত্যি আমি অনেক দুর্বল, অনেক খিদা লাগছে, অনেকক্ষণ ধরে কিছু খাইনি। চলো। কি গো মা, সারাক্ষণ বইসা থাকলেই চলবো? তুমি তো খাওন দাওনের কথা কওই না, ঠিক মতো খাওই না। খাইতে হইব না? আমার না খাইতে ভালো লাগছে না, কোনো কিছুতেই স্বাদ পাচ্ছি না। কি কও? আমি তো তোমার জন্য মজা করেই রান্না করি। আসলে তুমি অনেক চিন্তা করতেছো তো, এই জন্য মনে হয় ভালো লাগতেছে না। যাও ঘরে যাও, আমি তোমার জন্য খাওন নিয়ে আসতেছি। তাহলে আপনি আমার জন্য একটু মিষ্টি জাতীয় খাবার তৈরি করেন, যেমন মিষ্টি বা দুধ, ডিম, এই টাইপের। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ঘরে যাও। বুঝলাম না, এটা আবার কোন জাতের মাইয়া, খালি মিষ্টি জাতীয় খাওন চায়, দুধ ডিম। ও তুমি আইছো? কিসের দুধ ডিমের কথা হইতাছে? ওই যে আইসা সারতে পারে নাই, এরকম এরকম করতেছে। আসলে সাপুরি গো স্বভাব কোনোদিনও যাইব না। তুমি কি আমার সাথে পিটলামি করো? হ্যাঁ, পিটলামি করুন আমার কেন? নাকে সাপের গন্ধ লাগতাছে। আমার ঘরে কি সাপ আছে? ঘরে সাপ থাকবো কোন জায়গা থেকে? আমি এক অজগর আছি, কোন সময় যাই তোমার কাছে গিলে খাই ফেলাই। গিলার বাকি রাখছো কি? গিলতে গিলতে তো এই পর্যন্ত আইলা। চলো, খিদা লাগছে, খাইতে দাও। হ্যাঁ দিতেছি দিতেছি। তোমার মনে নাই এই যে 2 দিন আগে যে সাপ যা ছিল সব বিক্রি করে দিলা? খালি পাইছো সাপ আছে নাকি, সাপ আছে নাকি। আসলে সাপরি এদের খাসিলতি। এই যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাওন বাড়তেছি। যাইতাছি যাইতাছি। জাতি সাপুরা তো নাকে গন্ধ আইতে থাকে। হ্যাঁ দাও, ঝুলা দাও।
না বিনটাও না। আসল কথা কি জানো, নাকি সাপের গন্ধ লাগেই থাকে। হ্যাঁ সেটা আমি বুঝবার পারছি। ঠিক আছে। নাগরানি, নাগরাজ, তুমি এখানে? হ্যাঁ আমি তোমার অপেক্ষা করছিলাম। তুমি কোথায় ছিলে? নাগরাজ, আমি একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই বাড়িতেই আমি আশ্রয় নিয়েছি। এখন থেকে ওই বাড়িতেই থাকবো। ভালোই হলো, তোমার সাথে আমিও থাকতে পারবো। না নাগরাজ, তুমি থাকতে পারবে না। আমরা দুজনে যদি এক জায়গায় থাকি তাহলে সাপুরে আমাদের গন্ধে গন্ধে আমাদের ধরে ফেলবে। কারণ এখন তো আমরা নাগমহলে ফিরে যেতে পারবো না। পূর্ণিমার রাত যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের পৃথিবীতেই থাকতে হবে। আর যতদিন পৃথিবীতে থাকবো আমাদের সাবধানে থাকতে হবে। হ্যাঁ, নাগমহলে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। নাগরাজ, তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। তোমায় কি করে বোঝাবো, আমার একটা মুহূর্ত ভালো কাটছে না, সারাক্ষণ তোমার কথা মনে পড়ছে। তুমি কিন্তু অবশ্যই সাবধানে থাকবে। সাপুরিয়া তো আমাকে ধরতে পারবে না, কারণ আমি একবার এটা আশ্রয় নিয়েছি। এখন সাপুরিয়া তোমাকে ধরার চেষ্টা করবে, তাই তুমি যতটুকু সম্ভব তুমি লুকিয়ে থাকার চেষ্টা করবে। হ্যাঁ নাগরানি, কিন্তু তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। মাঝে মাঝে আমার সাথে দেখা করো। করবো তো, তোমাকে দেখার জন্যই তো আমি লুকিয়ে লুকিয়ে এখানে আসছি। তোমাকে না দেখলে আমার একদমই ভালো লাগে না নাগরাজ। আমি জানি আমার নাগরানি আমাকে অনেক ভালোবাসে। নাগরাজ, তাহলে আমি চলে যাই। তোমাকে আমার খুব মনে পড়বে। তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হবে। তোমাকে ছাড়া আমারও থাকতে কষ্ট হয়। নাগরাজ, তাহলে আমি যাই। আচ্ছা, সাবধানে থেকো। বিদায়। নাগরাজ এখানে আছে, বিন বাজা। আনাচে কানাচে চিপা চাপা সব জায়গায় দেখ খুঁজা। আমি মরার পরে সর্দার হবি না? সর্দার হওয়ার শখ নাই? নাগরাজকে ছাড়া তো আমার এক মুহূর্তও ভালো লাগে না। মনটা খুব আনচান আনচান করছে নাগরাজকে দেখার জন্য। কত ঘন্টা হয়ে গেছে আমি নাগরাজকে দেখতে পাচ্ছি না। যদি একটু দেখতে পারতাম খুব ভালো হতো। আমি এক জায়গায় আর নাগরাজ অন্য জায়গায়, চুপি চুপি গিয়ে শুধু নাগরাজকে দেখে আসি। এইগুলা কি ভালো লাগে? আমি আর নাগরাজ দুজনে তো জন্ম নিয়েছি একসঙ্গে থাকার জন্য, কিন্তু থাকতে পারছি না, ভালোই লাগছে না। পাইছি পাইছি রে, পাইছি। তুই তো কোনো সাধারণ মাইয়া না। আমি যারে হন্য হন্য করে খুঁজতাছি সারা জঙ্গলে, ওই আমার বাড়িতে আশ্রয় নিছে। আমার চোখে ফাঁকি দিতে পারবি না রে নাগিন। আজ তোরে আমার হাতে ধরা দিতেই হইব।
আমাকে সর্পরূপ ধারণ করতে বাধ্য করলি? এই কষ্টই বোকা নাগিন, হ্যাঁ? তোরে আমি হন্য হন্য করে জঙ্গলে খুঁজতাছি, আর তুই আমার বাড়িতে ঢেকা রইছস। তুই কি মনে করছস আমি জেনতেন সাবুরা? না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তোদের পিছনে শেষ হয়ে গেল। আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা করলাম, হয় আমি মরুম, আর নাহলে তোরে আর নাগরে আমি ধরুম। কোনো দিনও পারবি না, কারণ আমি হচ্ছে একজন নাগিন আর আমার সঙ্গী হচ্ছে নাগ। আমরা দুজনে যদি মিলে এক হই তাহলে আমাদের শক্তি হবে অনেক অনেক ভয়ঙ্কর শক্তি আমরা ধারণ করব, যে শক্তির সঙ্গে তুই কোনো দিনও পেরে উঠবি না। শোন, তোর বাপ দাদা 14 গোষ্ঠী মরেছে আমাদের পিছু নিয়ে, তুইও মরবি। তাই নিজের ভালো যদি চাস তাহলে আমাদের পিছু নেওয়া বন্ধ কর। না, কখনো না, কোনোদিনও না। নাগিন, তুই কি ভাবছস আমি ভুলে যাবো সব? না, দেখ, এই বিন বাঁচাবি না, একদম বিন বাঁচাবি না। তোর জন্য আমি এই বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি জানতাম না যে এটা তোর বাড়ি। যদি জানতাম তাহলে কোনো দিন এই বাড়িতে আসতাম না। সেই তুই পিছু নিতে নিতে এই পর্যন্ত। দেখ, তুই যদি এবার বিন বাজাস তাহলে কিন্তু আমার বিষাক্ত ছোবলে তুই মরে যাবি। ও তাই? তাহলে দেখি। দেখ, তুই হয়তোবা ভুলে গিয়েছিস যে আমি শীষ নাগিন। আমি চাইলে কিন্তু তোকে মেরে ফেলতে পারি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আরে কত গাবি তুই সেই গান? আমার হাত থেকে আর তোর নিস্তার নাই। আমি তোরে এখন ধরুম। এই, চল, ছাড় কইতাছি। না, ওরে যাইতে দাও। ও আমার মারিয়া যত। ওরে আমি বন্দি করতে দিব। ওই, চল। আজকের প্ল্যান কি? আরে অনেকক্ষণ যাবত তো সাপ খুঁজতেছি, কোনো সাপ পাইতেছি না। শোনো না, এক কাজ করি, চলো সর্দারের বাড়িতে যাই। সর্দার তো জঙ্গলে কোন কোন জায়গায় যেন বান মেরে আইছে, ওই জায়গায় গেলে সাপ পামো। আর সর্দার ছাড়া তো এই বান ছোটানোর ক্ষমতা আমাকে নাই। তার সাথে কোনো সর্দারের বাড়িতে যাই, সর্দারে নিয়ে পরে জঙ্গলে যাই। হ, ঠিক কইছো, চলো। চলো। সর্দার, সর্দার। সর্দারে ডাকতেছো কেন? আরে আজকে কি মকালে বেরিয়েবো না, তার জন্য সর্দারে ডাকতেছি। কি ব্যাপার সর্দার, আপনি এখন রেডি হন নাই? চলেন, বেরোবো তো। জামু দে, আমার বস্তাটা আর বিনটা দে। কইছি না আজকে যাওন যাইবো না, বাড়িতে কাম আছে। আরে এটা একটা পাগল নাকি? হ্যাঁ, আহা সর্দার নেই, আপনি কেন এমন করতেছেন কন্ত? সর্দারে কেন বাধা দিতেছেন? কালকে সর্দারে জঙ্গলের ভিতরে 3 জায়গায় বান দিয়ে আসছে। আজকে ওইখানে গেলে অনেক বড় বড় সাপ ধরা পড়বো। আর আজকে যদি আমরা না ধরতে পারি, অন্য কেউ বেঁধে আয় সাপগুলো ধরে নিয়ে যাইবো। আমার কাছে যাইতেই হইব, আপনি আটকেন না তো। না, অন্য বেদের এসে ধরে নিয়ে যাক, সমস্যা নাই, তাও আমি যাইতে দিব না। এই আমি ইচ্ছা করলে শহরের মাইয়া বিয়ে করতে পারতাম, ওইটা না কইরা আমি বেদিনী বস্তির থেকে বিয়ে করছি। আর তুই যাই না বুঝা আমার কাজ আবার দিবি না? আমার ওকে আয় রোজগার কি এইটাই তো নাকি? প্রতিদিন তো আয় রোজগার কোনো লাগবো না, দরকার হয় এক বেলা খাবো, 2 বেলা না খায় থাকুক, তাও এই সব কাজ আমি তোমার করবার দিব না। কোন সময় কোন অঘটন ঘটে যায় আমার ভিতরে খালি ভয় করে। ঠিক আছে তুই খারাপ, আমি জামুই। তোমরা দাঁড়াও। আমি কিন্তু না করতেছি, চুপ। এই তোমাকে জন্যই। তোমরা যদি না আসতা তাহলে আর যাইতো না। তোমাকেও আসলে কোনো আক্কেল জ্ঞান নাই। দেখো, আমি বারবার না করতেছি, তুমি কিন্তু যাও না। ছাড় কইতাছি। না, আমি কইতেছি না, তোমার ক্ষতি হয়ে যাইবো। আচ্ছা, ঠিক আমি আছে, তোমার ছাড়। আজকে যাইতে এই দিব ছিড়ে না। দেবো, ছাড়। না, আমি ছাড়ুম না। আচ্ছা ঠিক আছে, যাবো না, যা ছাড় লুঙ্গিটা ছাড় যাবো না, যা। তো ঘরে যাও। যাইতাছি, আমার কোনো কাজে বাধা দিবি না, আর নাইলে তোরে ওই নাগিনী দিয়া দংশন করা দিবি। চল। এই শোনো, হায় হায়, তাও তো চলে গেল। আমার তো আর ভালো লাগতেছে না, এত করে বুঝাই তাও আমার কথা শোনে না।
ধ্যাৎ শালা আমার কপালটাই খারাপ, পুরা বাড়ির মানুষ গেল গা সাপের ভয়ে, আর হেগো এখন আমার নামে কোনো খবরই নেই। কই কই সাপ কই? হ্যাঁ কই সাপ? এই এখন আপনার আসার সময় হলো, আমি আপনার ঘরে দুপুর বেলা আইতে কইছি, আমার বাড়ির সবগুলা লোক গেছে গা সাপের ভয়ে। আরে মিয়া, আমাকে কি একটাই কাম আছে? আমাকে তো বিভিন্ন কাম নিয়ে থাকি, এই জঙ্গল ওই জঙ্গল, এই সাপের পিছনে দৌড়াইতে হয়। আর বাড়িতে কেউ নাই? না, বাড়িতে কেউ থাকবো? সাপ ঢুকছে ঘরে, সবাই পালাইছে যার যার মধ্যে। ঠিক আছে, এই শুভ এদিকে দেখ, আখি এদিকে দেখ ভালো করে। নাই, সাপের বাড়িতে ছিল, এখন নাই, চলে গেছে। হ সর্দার, পুরো বাড়ি তো খুঁজলাম, সাপ যদি থাকতো তো অবশ্যই আমরা ধরতে পারতাম। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। এই যে এর ভিতরে কিছু মাটি পড়া আছে, এটা সারা বাড়িতে ছিটিয়ে দিবেন, তাহলে একটা সাপের বাড়ির ভিতরে ঢুকবো না। আচ্ছা সর্দার, একটা কথা জিগাই। হ্যাঁ ঠিক। আচ্ছা, এই যে আমরা তো এদিকটা খুঁজলাম, কোথাও সাপ পাইলাম না, কিন্তু আপনি কইতাছেন সাপ নাকি ছিল, চইলা গেছে। আপনারা বুঝলেন কেমন কম তো? আরে সর্দার কি এমনি হয়েছি রে? হ্যাঁ, চুল দাড়ি সব কিছু পাইকা গেল এই সাপের পিছনে ঘুরতে ঘুরতে। আমার এই নাকে ওই সাপের গন্ধ আসে, আমি বুঝা যায় কোথায় সাপ আছে কোথায় নাই। সর্দার, আপনার কাছে কিন্তু আমার একটা অনুরোধ আছে। কি সে অনুরোধ? আপনি আমার সব কাজ কাম শিখাইবেন, আর ভবিষ্যতে ওই বেদে পড়লে সর্দারটা কিন্তু আপনি আমারই বানাইবেন। হ, আর সর্দারনিটা কিন্তু আমি হম। দেখো দে, কি কয় না কয়। আরে তোরা আমার সাথে আগে থেকে আসস, আগামীতেও থাকবি। আমি মরে যাওয়ার পরে সর্দার কেটা হইব? তুই তো সর্দার হইবি, আরে ও সর্দার নিয়ে হইব। আচ্ছা আপনারা থামেন তো, আমি কি এই জায়গায় সর্দার বানানোর স্কুল খুলছি? একজনরে সর্দার বানাইতেছেন, একজনরে সর্দার নি বানাইতেছেন। আরে বাবা, আমি আপনি ওদের ভয় পাইতেছি, আমার ঘরের মধ্যে ঢুকছে সাপ, আমার ভেতরে ভয়, আপনি ওদেরকেও আমি ভয় পাইতেছি। আপনি এখন জানতো যান। এই চল, অন্য কাম আছে। এই দাঁড়ান, না না এটা রাখেন, আমি দিয়ে আপনারা চা পান খেয়ে যান। কি করবো এখন? সাপরে তো আমাদের পিছু নিয়েছে, আমাদের ধরতে পারলে তো ছাড়বে না। আর নাগরাজকে এখন কোথায় খুঁজবো? নাগরাজ, নাগরাজ, নাগরাজ! এই সাপরে! না না, আমি সাপুরে না, আমি তোমার মা। মা তুমি? দেখো, তুমি কিন্তু আমাকে ধরার চেষ্টা একদমই করবে না। আমাকে ধরে তোমার স্বামীর কাছে দিবে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি যদি তোরে ধরতেই চাইতাম, তাহলে আমার স্বামীর কাছ থেকে তোরে বাঁচানোর রাস্তা খুঁজে দিতাম না। আমি তো তোরে মায়ের মতো দেখছি, আমি কেন তোরে ধরা খাওয়াবো ক? আমি চাই তুই ভালো থাক, সুখে থাক। ভালো আমি কি করে থাকবো বলো তো? এই পৃথিবীতে যতদিন আছি ততদিন পর্যন্ত ভালো থাকতে পারবো না। আমাদের নাগমহলে ফিরে যেতে হবে। আর আজকেই পূর্ণিমার রাত, আজকেই আমি আমার নাগরাজকে নিয়ে নাগমহলে ফিরে যাব। তার আগ পর্যন্ত তুমি একটু তোমার স্বামীকে ধরে রেখো, তা না হলে তাকে শেষ করতে আমি বাধ্য হব। না না মা, যত কষ্টই হোক আমার স্বামীর আমি ধরে রাখো মারে। আমি তো তোমার মায়ের মতো দেখছি, ভালোবাসছি। আমি দুই হাত জোর করে তোমার কাছে কইতেছি, তুমি আমার স্বামীর জীবন ভিক্ষা দাও আমারে। মা, আমি চাই না তুমি বিধবা হও। আমি কিন্তু চাইলেই পারতাম তখন তোমার স্বামীকে মেরে ফেলতে। আমি শুধু মারিনি, তোমার মুখের দিকে তাকিয়ে। কিন্তু আমার নাগরাজ কিন্তু খুবই ভয়ঙ্কর, সে কিন্তু কোনো মায়া দয়া কোনো কিছুই করবে না। তাই বলছি, তুমি তোমার স্বামীকে সাবধান করো, আমার নাগরাজের সামনে যেন না পড়ে। ওর সামনে যদি পড়ে তাহলে কিন্তু ও ছোবল মারবে, আর ও যদি ছোবল মারে আমি কিছুই করতে পারবো না, কারণ ওর উপর দিয়ে আমি কোনো কথাই বলতে পারবো না, কারণ ও নাগমহলের নাগরাজ। ওর উপর দিয়ে কথা বলা আমার সাজে না।
ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি আমার স্বামীরে মানা করুম যাতে তোমাকে না ধরে, তোমাকে কোনো ক্ষতি না করে। আমি জানি সে মানবো না, কিন্তু তারপরও আমি চেষ্টা করব। তোমরা মা, আজকে যখন পূর্ণিমা, যাও নাগমহলে চলে যাও, তোমরা ভালো থাকো। মা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আশ্রয় দিয়েছো বলে আমি সুস্থভাবে নাগমহলে ফিরে যেতে পারবো। তখন যদি আশ্রয় না দিতে, তাহলে হয়তোবা নাগমহলে যেতে পারতাম না। মা, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এখন তাহলে আমি যাই, আমার অনেক কাজ। আমার নাগরাজকে খুঁজতে হবে, আর আজকে তো পূর্ণিমার রাত। আজকে আমাদের নাগমহলে ফিরে যেতে হবে। তোমার সঙ্গে হয়তো আর কখনো দেখা হবে না। ভালো থেকো মা। মায়ের মতো ভালোবাসছি, তার কোনো ক্ষতি হইতে দেই নাই, দিমও না। আমি আমার স্বামীর এক্ষুনি কব, আর জানি সাপ নিয়ে খেলা না করে। নাগরাজ, এখন কি করব? সাপুরিয়া তো জেনে গেছে আমি একজন নাগিন, আর যে বাড়িতে আশ্রয় ছিলাম ওই বাড়িতে তো আর থাকতে পারবো না। হ্যাঁ তাই তো, কিন্তু এখন কি করা যায়? নাগমহলের দরজা খুলতে তো এখনো অনেক সময় বাকি। আমরা কি করবো তাহলে? সেটাই তো বুঝতে পারছি না। আর নাগরাজ, ওই সাপুরিয়াকে মারতেও পারবো না। কেন? আমি যেখানে আশ্রয় নিয়েছিলাম, মানে আমার যে মা, তার স্বামী উনি। ওনাকে যদি মেরে ফেলি তাহলে আমার মা খুব কষ্ট পাবে। সে আমার কাছে কান্না করে অনুরোধ করেছে আমি যেন তাকে না মেরে ফেলি। ঠিক আছে, তারপরে মনে রাখতে হবে ওই সাপুরিয়া আমাদের শত্রু। যে করে হোক আমাদের জীবন রক্ষার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। এখন আমরা কি করতে পারি সেটা বল। নাগরাজ, আমি জানি তোমার মুখের উপরে কথা বলা আমার অন্যায় হবে, কিন্তু তারপরেও ওই সাপুরিয়া যদি আমাদের সামনে আসে, দয়া করে তুমি রাগের বশে সাপুরিয়াকে মেরে ফেলো না। ঠিক আছে, তুমি আমার নাগরানী, তুমি একটা অনুরোধ করেছো, আমি রাখার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, সে যদি কখনো সীমা অতিক্রম করে, আমি কিন্তু তাকে ছেড়ে দেব না। আচ্ছা ঠিক আছে নাগরাজ, নাগমহলের দরজা খুলতে তো অনেকটা সময় বাকি। এখন আমরা কি করব? আমাদের তো লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমরা চাইলে ওই সাপুরিয়াকে ধ্বংসন করে ওকে মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তুমি যেহেতু বলেছো ওকে মারা যাবে না, তাহলে আমরা লুকিয়ে থাকতে হবে। তাহলে চলো নাগরাজ, আমরা অনেক দূরে পালিয়ে যাই। চলো। আসো। তাড়াতাড়ি চলো, চলো, পালিয়ে অনেক দূরে যেতে হবে। এই না, আমার থেকে পালা যাবি কই? আজকা তো করে ধরুমি আমি। এই সাপুরে, তোকে সাবধান করে দিচ্ছি, ভুলেও আমার থেকে ধরার চেষ্টা করবি না। ধরা আজকা তো করে দিতেই হইব। এই সাপুরে, তুই ভাবিস না তুই আমার থেকে ধরতে পারবি। তুই জানে বাঁচতে চাস, তোর এখান থেকে পালিয়ে যা। আমি পালায় যাবো? কে পালায় এইটা তো দেখা যাবে এখন। চুপ! তুই জানিস না নাগিনীর নীল ছবল আর আমার মরণ ছবল যদি একসাথে তোকে করি না, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোকে বাঁচিয়ে রাখতে পারে। না নাগরাজ, ওকে মারা যাবে না। তোকে তো আগেই বলেছি, চলো এখান থেকে পালিয়ে যাই। যা পালা, পারলে পালা। কথা কম, এবার কোথায় যাবি? কোথায় যাবি বল? তোদের পালানোর সমস্ত রাস্তা আমরা বন্ধ করে দিচ্ছি সর্দার। এত বছর পর আপনার মনের আশা পূরণ হইতাছে। নাগরাজ, নাগরানী আর নাগমণি সব তো আপনার হাতের নাগালে আজকে। হ হ, আমি তো কোনোদিন কল্পনাই করি নাই যে দুই চারে একসাথে ধরুম। এই সাপুরে, বেশি হাসিস না, কিন্তু তোর কপালে দুর্গতি আছে। তুই ভাবিস না তুই চাইলে আমাদেরকে ধরতে পারবি। নাগিনীর নীল ছবল আর আমার মরল ছবল তোকে দেই না, তুই একবারে চিরতরে ধ্বংস হয়ে যাবে। তোদের ধ্বংসনে আমি মারা যাব না, কোনোদিন না। যদি পারো সেখান থেকে পালা, দেখা পালা। এই শোন, আমরা চাইলেই পালাতে পারি, তোর কোনো শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। তুই এখনো জীবিত আছিস শুধুমাত্র তোর স্ত্রীর জন্য,
আমরা তোকে দয়া করে বাঁচিয়ে রেখেছি, যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে সরে যা। আর না সরলে? না শুনলে আমাদের দুজনের ছোবলে তোকে মৃত্যুবরণ করতে হবে, আর পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোকে বাঁচাতে পারে। এই নাগ, তুই কি মনে করছস? হ্যাঁ, তুই আমার ধমক দি আমি সুর করে বিলায়ের মতো চলে যাবো? না, আমি সেই লোক না। আমি জাত সাপুরে জাত। আমি আমি তোকে এবং নাগিনকে এখান থেকে ধরবই। দেখ, তুই কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিস, যে কোনো সময় তোর মৃত্যু হতে পারে। যদি বাঁচতে চাস তাহলে তুই পালিয়ে যা। আমি পালাবো না, পালাবি তোরা। তোরা পালাবি, পালা দেখি। দেখ, আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবি না। আজকে রাতে নাগমহলের দরজা খুলবে আর আমরা নাগমহলে চলে যাব, তখন তোরা আমাদের কোনো দিনও ধরতে পারবি না। এইটুকু সময় আমাদের দে, তার আগে আমাদের রাস্তার মাঝখানে যদি দাঁড়াস তাহলে কিন্তু আমরা ছোবল মারতে বাধ্য হব। আচ্ছা, তাহলে তোরা নাগমহলে ফিরে যাবি, তাই না? যা, সমস্যা নেই, কিন্তু তার আগে তোর নাগকে বল নাগমণিটা আমাকে দিয়ে দিতে। নাগমণি? নাগমণি দিব তোর মতো লোভীর হাতে? কখনো না। কারণ নাগমণি দিয়ে দিলে তো আমি শেষ হয়ে যাব। আমার জীবন থাকতে তুই আমার নাগমণি পাবি না। আর নাগমণি তোর মতো লোভী সাপুরিয়ার হাতে তুলে দেব কোনো দিনও না। এই নাগমণি হচ্ছে নাগমহলের সম্পদ। এই নাগমণি রক্ষা করা আমাদের দায়িত্ব। ঠিক আছে, আমিও দেখতে চাই তোদের দায়িত্ব কতটুকু। এবার এবার যাবি কোথায়? এই নাগ, থাম। তুই ভাবিস না তুই আমাদেরকে ধরতে পারবি? আমার মরণ ছোবলে তোকে আমি মৃত্যু দেব। আজ আমার হাত থেকে তোর নিস্তার নাই, ধরা তোকে দিতেই হবে নাগ। ধরা দেবো না? এই জীবন থাকতে তুই আমাকে ধরতে পারবি না। ঠিক আছে, তাহলে দেখ। নাগরাজ মেরে ফেলো। তোকে সামলা, আমি ওকে দেখছি। কি ভেবেছিস আমি একা? নাগিন, তুমি পালো, নাগিন আমি দেখছি। যাও, আমাকে নিয়ে ভেবো না, যাও তুমি।
কি ভেবেছিস আমি একা নাগাজ? না, তোর পিছনে তাকিয়ে দেখ, দেখ আরেকটা নাগাজ আছে। নাগরাজ, আমি কোন দিক গেল? কোন দিক? এদিক যা, ওদিকে যা। নাগাজ চলো, তাড়াতাড়ি চলো। কথা করে যাবে। হ্যাঁ নাগরাজ, নাগরাজ, নাগমহলের দরজা খুলে গেছে। এবার আমাদের নাগমহলে প্রবেশ করতে হবে। তাড়াতাড়ি চলো। নাগ, নাগিন, তোরা নাগমহলে চলে গেলি, ঠিক আছে। আগামী পূর্ণিমা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার মাইয়া বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছে। তোরা ভালো থাকিস মা। চুপ! ভালো থাকিস। নাগ, নাগিন, আগামী পূর্ণিমা পর্যন্ত আমি তোদের অপেক্ষা করব এই জঙ্গলে বসে। আজ বেঁচে গেলি আমার হাত থেকে। চলো।